দোয়াগুলোর ব্যাপারে আল্লাহর কাছে দেরি অবশ্যই আছে, কিন্তু অস্বীকার নেই। আর আপনি জলদিই দেখবেন আল্লাহ তো প্রথম থেকেই রাজি ছিলেন। উনি তো শুধুমাত্র আপনার সবর আর বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন, যেন শুকরিয়ার সেজদাতেও ততটাই আগ্রহ থাকে যতটা দুঃখের সেজদায় আছে, যতটা সবরের সেজদায় আছে। মানুষের আল্লাহর কাছে ভালো ধারণাই তার বিশ্বাস প্রকাশ করে। মনে রেখো, সব ফল সবর আর বিশ্বাসেরই হবে। যখন কখনো তুমি হতাশ হতে লাগো, তো মনকে শুধুমাত্র এতটুকু বলে দিও যে আল্লাহ তাদেরকেও দেয় যারা কখনো চায় না। তাহলে চাহনেওয়ালাদের জন্য তো তার খাজানা অনেক উন্মুক্ত। আর যে পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও তার রহমতের ওপরে বিশ্বাস রাখে, তাদেরকে এমনভাবে দেয়া হয় যে তারপর শুধুমাত্র অশ্রু থাকে আর শুকরিয়ার দীর্ঘ সেজদা থাকে। আর তুমি দেখে নিও, আল্লাহ তোমার এই বিশ্বাসকে তোমার জন্য উসিলা বানিয়ে দিবেন। এখন যা কিছু অসম্ভব মনে হচ্ছে, তিনি সেটাকে তার অদৃশ্য মাধ্যমে তোমার কাছে আনবেন। যদি লক্ষ্য করি, তাহলে আজ আমাদের কাছে এমন অনেক কিছু আছে যার জন্য আমরা কখনো অনেক দোয়া করেছিলাম, যা কখনো অসম্ভব লাগত। আমরা আল্লাহকে পুরো বিশ্বাসের সাথে রাজি করেছিলাম, আর তারপর সেটা সঠিক সময়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু আমরা কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি? তাহলে যখন আজ সবরের মুহূর্ত, তো আমরা কিভাবে পিছনে সরে যাব? যখন আল্লাহ আমাদেরকে কাল দিয়েছিলেন, তো আজ আর কালও দেওয়ার ক্ষমতা রাখেন। বিশ্বাস রাখুন, আপনার আল্লাহকে বারবার বিশ্বাসের সাথে রাজি করাই আপনার জন্য রাস্তা বানাবে, আর তারপর মঞ্জিল তো আপনার অপেক্ষায়। ভালো অথবা খারাপের সম্পর্ক সবসময় মানুষের মনের থেকে হয়, বংশ, জায়গা, শহর, গোষ্ঠী অথবা দেশ থেকে নয়। হ্যাঁ, সঙ্গ থেকে কিছুটা প্রভাবিত হয়, কিন্তু মানুষের ঈমান যদি মজবুত হয়, তো কেউই তাকে বিপদে ঠেলে দিতে পারবে না। যদি কোনো জ্ঞানী মানুষ বদনাম করে, তো সেটাতে তার বংশ অথবা শহরের দোষ নেই, বরং সে তার নিজের জন্য ওই খারাপের সূচনা করেছে। আমি অনেক সময় বলতে শুনেছি, অমুক শহরের মানুষ হয় ধোঁকাবাজ, অথবা অমুকের পুরো বংশই এমন। বরং আমরা কখনো এমন ভাবি না যে 5টা আঙুল সমান হয় না। যদি কেউ তোমার সাথে ধোঁকাবাজি করে, তো এটা তার নিজের চয়েস। সেই মানুষ ইচ্ছা করে খারাপকে বেছে নিয়েছে, আর এটার শাস্তি তার নিজের ওপরেই আসবে। মানুষ বলে যে আমার অমুকের কর্মফল ভোগ করতে হচ্ছে, বরং এটা একেবারেই ভুল। আমার আল্লাহ তো ন্যায় বিচারকারী, আর আমার আল্লাহ তো ন্যায়কে পছন্দ করেন। তাই এটা হতেই পারে না তিনি কোনো নিরপরাধকে অন্য কারো শাস্তি দিয়ে দিবেন। এটা তো শুধুমাত্র আমাদের নসিবের পরীক্ষা, যা আমরা পাই। এটা আমাদের গুনাহের শাস্তি, যা আমরা দেখেও না দেখার ভান করি। আল্লাহ দুনিয়াকে একটা নিয়মের ওপরে রেখেছেন, আর তিনি কারো সাথে অবিচার করেন না। বরং এটা আমরা মানুষই আছি যারা নিজের সত্তার ওপরে জুলুম করি। আল্লাহ মানুষ আর তার কলবের মধ্যে শানে কুদরতের মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ মনে আসা প্রতিটা খেয়াল পৌঁছানোর আগে আল্লাহ সেটা সম্পর্কে জেনে যান। অনেক সময় এমন হয় যে আমরা আল্লাহকে অনেক কিছু বলতে চাই, কিন্তু জবান সাথ দেয় না, ভাষা তৈরিই হয় না। আর যা কিছু বলার থাকে, তার জন্য আমরা ভাষাকে খুঁজতে থাকি। তখন ভাষা এজন্যও পাওয়া যায় না, কারণ তখন মন আল্লাহর সাথে কথা বলে, অর্থাৎ তার সাথে সাক্ষাতে এতটাই মগ্ন থাকে যে সেই জবানকে বলার সুযোগই দেয় না। আর আমরা ভাবি এত কিছু বলতে চাই, কিন্তু ভাষা কেন খুঁজে পাচ্ছি না। আর শেষমেশ হাল ছেড়ে অশ্রুসিক্ত চোখে আমরা এতটুকু বলে দিই যে আল্লাহ, আপনি তো আমার অন্তরের কথা জানেন, তো আমার অন্তরের কষ্ট শুনে নিন। সেই সময় মন
আল্লাহকে সব কিছু বলে দেয়। সেই সাক্ষাৎও কতটা সুন্দর, যেখানে মনের কথা বলার জন্য লম্বা প্রমাণের অথবা দলিলের প্রয়োজন হয় না, যেখানে কথার সমুদ্রের প্রয়োজন হয় না, সামনে থাকা সত্তার জন্য নিজের কথা বোঝানোর জন্য মেহনত করতে হয় না। কেননা মনের তো আল্লাহর সাথে সোজা সম্পর্ক আছে, ডাইরেক্ট কানেকশন। আমাদেরও আগে পাক এবং পবিত্র সম্পর্ক, যা সবসময় ছিল আর সবসময় থাকবে। যেই মনে আল্লাহ থাকে, যেই মনে আল্লাহ পাক থাকে, তারও কি আল্লাহর বলার জন্য ভাষার প্রয়োজন হবে? যেই হৃদয়কে বানিয়েছেন, তিনি কি এটা সম্পর্কে জানবেন না? আল্লাহ তখন থাকেন যখন দুনিয়া পাশে থাকে না, আর তখনও থাকেন যখন সবাই থাকে। শুধু পার্থক্য এটাই যে যখন একাকিত্ব থাকে, তিনি দেখাও দেন আর শুনতেও পাওয়া যায়। তাহলে চলো খোদাকে রাজি করাই, তাকে পেয়ে দুনিয়া থেকে নিশ্চিন্ত হয়ে যাই। দোয়ার ব্যাপারে কখনোই মানুষের রায় নেওয়া উচিত নয়, সব সময় মনের কথা শোনা উচিত। কেননা দোয়ার সম্পর্ক মনের সাথে থাকে, আর মনের সম্পর্ক আল্লাহর সাথে। যখন মনে আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহর ওপরে বিশ্বাস থাকে, আল্লাহর ওপরে আশা থাকে, তো মন ভুল সিদ্ধান্ত দিতেই পারে না। আর তখন মন থেকে চাওয়া দোয়া আরশ পর্যন্ত গন্তব্যও পায়, আর কবুলিয়তের সুসংবাদও আনে। মানুষ সারা জীবন শান্তির পেছনে দৌড়ায়, আর যেই সময় শান্তি পায়, তার মন চায় সেই মুহূর্তকে ধরে রাখতে। কিন্তু মুহূর্ত কোথায় ধরে রাখা যায়? সেটা তো হাত থেকে পানির ফোঁটার মতো গড়িয়ে পড়ে, আর তখন শুধুমাত্র তাদের স্মৃতি থেকে যায়। এটাই জীবনের বাস্তবতা। সময় খুব পাষাণ জিনিস, সে কারো জন্যই কখনোই থেমে থাকে না, তারপর হোক সেটা ভালো অথবা খারাপ। যখন সব কিছু মন থেকে আল্লাহকে সোপর্দ করা হয়, তো তারপর নিজের রায় দিতে নেই, তারপর আল্লাহর ফয়সালার অপেক্ষা করতে হয়, সবর করে আর পুরো বিশ্বাসের সাথে। কেননা যা আল্লাহ জানে সেটা আপনি আর আমি জানি না, যা আল্লাহ দেখেন সেটা আপনি আর আমি দেখি না। এজন্য কখনোই নিজের ফয়সালাকে উত্তম ভেবে আল্লাহর ফয়সালার খারাপ ধারণা রেখো না। কেননা তার চেয়ে বেশি ভালোবাসা এই দুনিয়াতে কেউই, এই পুরো জাহানে কেউই করতে পারবে না। আমরা নিজেরাও করতে পারি না নিজের সত্তার ওপরে। আর বিশ্বাস রাখো, কাউমের জন্য হুকুম দিতে আল্লাহ ছাড়া উত্তম কে পারে, কে হতে পারে? যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।